ব্লাড প্রেসারের ওষুধ খেয়ে প্রেসার এখন 120/80। তাহলে বলুন তো ওষুধটা কি আর খেতে হবে? এখানেই অনেক মানুষ ভুল করে থাকেন। দেখুন, প্রেসারের ওষুধ খেয়ে বিপি স্বাভাবিক হয়েছে মানে এই নয় যে প্রেসারের রোগ একদম আপনার সেরে গেছে। ওষুধটা অনেক সময় আপনার ব্লাড প্রেসারকে একটা নিয়মিত জায়গায় নিয়ন্ত্রণ করে রাখে। যেমন সহজ করে বলি, অনেক সময় দেখবেন জ্বর আসার পর জ্বরের ওষুধ খেয়ে জ্বর কিন্তু সেরে যায়, কিন্তু কারণটা অনেক সময় থেকে যায়। ঠিক তেমনই বিপির ওষুধ খাওয়ার পর যদি প্রেসার কমে যায় তাহলে বিপির ওষুধটা বন্ধ করে দেবো, এটা কিন্তু একদম ঠিক সিদ্ধান্ত নয়। আপনি নিজের ইচ্ছায় যদি ওষুধ বন্ধ করে দেন তাহলে আপনার বিপি কিন্তু আগের থেকে দ্বিগুণ বেড়ে যেতে পারে। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় যদি ব্লাড প্রেশার খুব বাড়ে তাহলেও কিন্তু খুব একটা লক্ষণ থাকে না। তাই শুধুমাত্র শরীর ভালো লাগছে দেখে ওষুধ বন্ধ করাটা খুবই বিপজ্জনক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব হাই ব্লাড প্রেশারের ওষুধ একই সঙ্গে কিন্তু বন্ধ করা যায় না। কিছু ওষুধ যদি আপনি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনার শরীরে রিবাউন্ড ইফেক্ট দেখা দিতে পারে, তাতে সমস্যা আরও বাড়বে। তাই ডাক্তার যদি বলেন দীর্ঘদিন খেতে হবে তাহলে নিজের ইচ্ছায় একদম বন্ধ করবেন না। তবে হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে ওজন কমানো, লবণ কম খাওয়া এবং অতিরিক্ত ভালো লাইফস্টাইল এবং এক্সারসাইজ, এই সমস্ত জিনিসগুলো তারা যদি মেনটেন করেন সেই ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তাদের ওষুধগুলো ডোজ কমিয়ে বন্ধ করে দেন, কিন্তু সেটা ব্লাড প্রেশারের নিয়মিত রেকর্ড চেক করার পর। কন্ট্রোলড বিপি এবং কিওর হাইপার টেনশন, প্রেশার নিয়ন্ত্রণে আছে মানেই হাইপার টেনশন সেরে গেছে সেটা কিন্তু একদমই নয়। মনে রাখবেন, প্রেশার স্বাভাবিক হয়েছে বলে ওষুধ বন্ধ করবেন না। কেন স্বাভাবিক হয়েছে আপনার প্রেশার সেটা আগে বুঝতে হবে।